তারেক রহমান কেন জামাত জোটের মিত্রদের সাথে বৈঠক করছেন? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দর্শক, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন অথবা খুব শীঘ্রই ভারমুক্ত হবে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটা হবে আরেকটা ব্যাড এক্সাম্পল যে বিএনপির চেয়ারপারসন বা কোনো পদে যেতে কোনো গণতন্ত্র লাগে না। পরিবারতন্ত্র এবং স্বৈরতন্ত্র, স্বেচ্ছাতন্ত্র, যা মন চায় যখন যেটা মন চায় তখন সে ভারপ্রাপ্ত ভারমুক্ত ইত্যাদি ইত্যাদি। মহাসচিব কেয়ামত পর্যন্ত মহাসচিব থাকলেও তাতে কোনো কাউন্সিল লাগে না। একটা অগণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্য দিয়ে আছে বিএনপি। নিজ দলের মধ্যেই গণতন্ত্র নাই, তারা রাষ্ট্রকে কি গণতন্ত্র দিবে? এই তারেক রহমান এবি পার্টির সাথে মিটিং করেছেন। মনে হচ্ছে যে সব দলের সাথেই মিটিং করার চেষ্টা করবেন। এগুলো কেন? যে এবি পার্টি তো সুস্পষ্টভাবে জামাতের জোটের মিত্র। জামাত তাদেরকে বেশ কিছু আসন ছাড় দিয়েছে, যেমন চরমনাইয়ের সাথে এখন পর্যন্ত সমঝোতা নিশ্চিত নয়, তবে আপনারা এই আলোচনা শুনতে শুনতে সমঝোতার খবর হয়তো পেয়ে যাবেন, চূড়ান্ত হিসাব নিকাশ হয়তো পেয়ে যাবেন। কিন্তু এবি পার্টির সাথে কিন্তু হিসাব নিকাশ চূড়ান্ত, যেমন মুজিবুর রহমান মঞ্জু এবং বেস্টার ফুয়াদ তাদেরকে দুইটা দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় ধরে তাদের দুই আসনে জামাতের প্রার্থী নেই, অতএব তাদের সাথে জোট মাস্ট, যেভাবে হোক জামাত তাদেরকে রাখতে বাধ্য হবে। এই জায়গায় দর্শক, এবি পার্টির সাথে জামাত তারেক রহমানের মিটিং কেন? আমরা একটু খবরটা আগে দেখি। তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এবি পার্টি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব প্রশ্নে সবাই এক থাকবে। চমৎকার কথা। বাহ্যিক আবরণ দেখে মনে হচ্ছে যে তারেক রহমান একটা সুন্দর রাজনৈতিক সংস্কৃতি চাচ্ছেন, একটা স্থিতিশীলতা চাচ্ছেন, যেখানে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না। আমরা সবাই মিলে মিশে মৌলিক প্রশ্নে সব ঐক্যবদ্ধ থাকবো আর নির্বাচনী মাঠে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব, এটাই মনে হচ্ছে। কিন্তু আসলে কি তাই? না, হিসাবে তো সোজা না। জাতীয় স্বার্থ ও রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রশ্নে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তর্ক বিতর্ক হবে, কিন্তু জাতীয় স্বার্থ সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। এবি পার্টি অবশ্য তাদের স্টার্টিং থেকেই তারা এই ঐক্যের বার্তা দিয়ে আসছে। এবি পার্টির বিরুদ্ধে আমাদের অনেক সমালোচনা আছে একামতি দিনের পার্সপেক্টিভ থেকে, কিন্তু বৃহত্তর পলিটিক্যাল গ্রাউন্ডে এবি পার্টির যে যোগ্যতা, এবি পার্টির যে সততা এবং তাদের যে দর্শন থিওরি, এটা নিঃসন্দেহে অসাধারণ এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। হয়তোবা তারা বড় দল নয় বা বড় দল হতে পারবেও না, কিন্তু তারা ক্রিয়েটিভ অনেক আইডিয়া রাজনীতি নিয়ে আসতে পেরেছে এবং যেগুলো এনসিপি, গণ অধিকার পরিষদ অনেকে গ্রহণ করেছে। এবি পার্টি ইম্পোর্টেড থিওরি গ্রহণ করে, অনেকে সফল এবি পার্টি চাইতে বেশি। তো এবি পার্টির একটা স্পেশালিটি আছে যে তারা ভালো কথা, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার কথা, সমস্যা সমাধানের রাজনীতির কথা, এগুলো অনেক আগে থেকেই বলে আসে। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তর্ক বিতর্ক হবে, কিন্তু জাতীয় স্বার্থ সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। রাইট? এটা বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং এ এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানান, বৈঠকে রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত পলিসি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত দুইটা দল, ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো, বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত পলিসি, এইসব বিষয়ে কি বৈঠক হয়? না, হয় না। এটা জামাতের সাথে হতে পারে যে আপনারা জোট করেছি, এই জোট তো আদর্শিক জোট না, নির্বাচনী জোট। তারপরও সংস্কার, রাষ্ট্রের কিছু নীতিগত বিষয় আমরা একমত হতে পারি কিনা, আসেন আলোচনা করি। যে আলোচনাটা জামাতের সাথে হওয়া উচিত এবি পার্টি জোটের বস হিসেবে, সেটা বিএনপির সাথে হচ্ছে। ইটস অ্যালার্মিং। কেন হচ্ছে আমি আসছি সেদিকে। বৈঠকে এবি পার্টির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া এবং ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। ব্রিফিংয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, আমাদের রাষ্ট্রসত্ত্ব জাতিগঠনের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করেছিলেন, সেটি বাংলাদেশের আগামী দিনের রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণের ভিত্তি হওয়া উচিত।
সেই কাঠামোর মধ্যেই আমরা সবাই রাজনীতি করতে চাই। এটা আরো বেশি তাৎপর্যপূর্ণ। আমি এবার রিলেট করি ঘটনা কি ঘটেছে। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিছুদিন আগে তারেক রহমানের সাথে মিটিং করেছে একই জায়গায়। সেখানে খালেদা জিয়াকে নেত্রী মেনে, খালেদা জিয়াকে জামাতের নেত্রী মেনে কথা বলা হয়েছে যে খালেদা জিয়ার দেখানো পথেই আমরা এগোতে চাই। এবার আবার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদরা, এবি পার্টি, তারা জিয়াউর রহমানকে আদর্শ মেনে মানদণ্ড ধরে রাজনীতি করার কথা বলছে। অতএব আমিরে জামাতের উদ্দেশ্য আর এবি পার্টির উদ্দেশ্য কিন্তু প্রায় সেম। তো এটাই বৈঠক কেন? এই বৈঠক যদি কার উদ্যোগে হয়েছে এটা আমি জানতে পারিনি। যদি এবি পার্টির উদ্যোগে হয়ে থাকে তাহলে আমিরে জামাত যে কাজ করতে গিয়েছিলেন, মানে বিএনপি জামাত মিলে একটা জাতীয় সরকার গঠন করা যায় কিনা সেরকম একটা আলোচনা নিয়ে জামাত জিতলেও তারেক রহমান সায় দিয়েছে কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু যারাই জিতুক একটা জাতীয় সরকার গঠন করা যায় কিনা এরকম একটা প্রাথমিক আলোচনা বা প্রস্তাব নিয়ে আমিরে জামাত তারেক রহমান দরবারে গিয়েছিলেন। সেটারই একটা এক্সটেনশন হতে পারে এবি পার্টি গিয়েছে। যেহেতু জামাত এবি পার্টি জোট, যে তারেক রহমানের কোনো কনসেন্ট বা কোনো রিপ্লাই পাওয়া যায়নি জাতীয় সরকার গঠনে, ঠিক আছে, তাহলে মুজিবুর রহমান মঞ্জু, আসাদুজ্জামান ফুয়াদরা কিন্তু তারেক রহমান খুব ক্লোজ। তারেক রহমান মুজিবুর রহমান মঞ্জুকে খুব স্নেহ করেন, সম্মান করেন। কারণ আছে যে জামাত ভেঙে এবি পার্টি গঠিত হয়েছে, অতএব এটা দরকার, এটা অনেকের কাছে লুক্রেটিভ। সেই হিসেবে এবি পার্টির নেতৃবৃন্দের সাথে, আর যেহেতু তারা উচ্চশিক্ষিত, ভদ্র, মার্জিত, তারেক রহমানের খুব ভালো সম্পর্ক, এটা হতে পারে আমিরে জামাতের নির্দেশে গিয়েছেন, পরামর্শে গিয়েছেন যে এই খালেদা জিয়া কিংবা জিয়াউর রহমানকে নেতা মেনে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশের যে থিওরি, যেটা ইউনুসেরও থিওরি, যাতে বিরোধী দল দরকার নাই, আমরা সবাই সরকারি দল, সবাই মিলে একটা জাতীয় সরকারের মাধ্যমে রাষ্ট্রটা গঠন করি, এই বিষয়ে একটু আলোচনা করে দেখো কি বলে, এটাও হতে পারে। আর বৈঠকটা যদি তারেক রহমানের আমন্ত্রণে হয়, এটা হয়েছে বলে মনে হয় না। তারেক রহমান বলেছে যে আসো তোমরা, তাহলে এটা এবি পার্টিকে ভাগিয়ে নেওয়ার একটা কৌশল হতে পারে, যদিও সেটা মনে হচ্ছে না। কারণ কি, জামাত থেকে এসেছে, আর আগেই যদি বিএনপি এবি পার্টিকে কয়েকটা সিট দেওয়ার নিশ্চয়তা দিত, তাহলে এবি পার্টি জামাত জোটে যেত বলে মনে হয় না। তিনি আরো বলেন, দিল্লি আধিপত্যবাদের প্রশ্নে সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের বিষয়ে সবাইকে দলমত নির্বিশেষে একমত থাকতে হবে, তবে নীতিগত বিভিন্ন ইস্যুতে ভিন্ন মত থাকবে, এটাই গণতান্ত্রিক রাজনৈতিক স্বাভাবিক অধিকার। বৈঠকে বাংলাদেশে একটি ওয়েস্টমিনিস্টার মডেলে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয় বলে জানান তিনি। পাশাপাশি নীতিগত আলোচনার মধ্যে ঢাকা শহরকে আরো বাসযোগ্য করে তোলা, বেকারত্ব হ্রাস, মানে এটা ওই জাতীয় সরকারের ফর্মুলার মতোই, যে এবি পার্টি আলাদা জোট, বিএনপি আলাদা জোট, কিন্তু আমরা একসাথে করতে পারি কিনা। তা আমার মনে হয় নেপথ্যে বিএনপি জামাত মিলে জাতীয় সরকার গঠনের চেষ্টা।